শাহবাগে যাওয়া তো আমার অবশ্যই খারাপ হয়েছে, যদিও এটা আমার অনিচ্ছা সত্ত্বে, আমার অনাকাঙ্ক্ষিত ভাবে, কিন্তু আমি তো এটা লালন করি না। সাইদী সাহেব প্রত্যেকটা মানুষের ভিতরে, হৃদয়ের ভিতরে প্রবেশ করে, গ্রাম গঞ্জে, দেশ বিদেশে, এবং আমার ঘরে আমার মা, আমার বাবা, আমি সহ ছোটবেলা থেকে সাইদী সাহেব রহমতুল্লাহ আলাইহির বয়ান আমরা শুনি। তো সেখানে কিভাবে সম্ভব আমি সাইদী সাহেবের ফাঁসির দাবিতে যাব, অথবা কেউ দাবি করছে আমি তার পক্ষে থাকবো? আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, বা আন্দোলনটা কি, তখনও কিন্তু আমরা এই আন্দোলন সম্পর্কে ওয়াকিফ না। মাওলানা ফরিদ মাসুদ সাহেব হুজুরের পিছনে দাঁড়ানো ছিলাম, অনেক ভিড়ের ভিতরে আমরা ছিলাম। তো হুজুর বক্তব্য দিচ্ছেন, এগুলো তখনও ওভাবে আমি খেয়াল করিনি, অনেক পরে খেয়াল করেছি। আপনারা ভিডিওতে এটাও দেখে থাকবেন যে আমি সাইড পরিবর্তন করার চেষ্টা করছিলাম, এবং কি আমাকে ওখানে ওটাকে আমি আদৌ সাপোর্ট করতে পারি? এটা কিভাবে সম্ভব? একটা নাস্তিক, যারা আমার রসুলের সুন্নতকে যারা ব্যঙ্গ করে, এদের পক্ষ আমি আলেম হয়ে তো দূরের কথা, একজন সাধারণ ইমানদারও তাদের পক্ষ টানতে পারে না। এখন ক্লিয়ার করছি কেন, আগে করিনি কেন? আগে যে করিনি বিষয়টি এরকম না। আমি 2015 সালে আমার একটি আইডি ছিল, ওই আইডিতে আমি এই বিষয়টি নিয়ে একবার ক্ষমা প্রার্থনা করেছিলাম, ক্ষমা চেয়েছিলাম, এবং কি আমি জনে জনেও যারা আমাকে জিজ্ঞাসা করেছে সবার কাছেই আমি এই কথাই বলেছি, ভাই দেখেন আমি ওই বিষয়টা আমার অনাকাঙ্ক্ষিত, আমি মাফ চাই আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন। এমনকি বাংলাদেশের বড় বড় যারা সাইদী সাহেবকে অনুসরণ করে, জামাতে ইসলামের অনেক বড় বড় কর্মী যারা আছেন, তাদের সাথেও আমার এই বিষয় নিয়ে অনেকের সাথেই কথা হয়েছে। আমাদের অঙ্গনে যারা কওমি ওলামা একরাম আছেন বড় বড়, ওনাদের সাথেও আমার কথা হয়েছে। অর্থাৎ এই বিষয় নিয়ে আমার ব্যক্তিগত বড়দের সাথে আমার অনেক কথা হয়েছে, তাদেরকে আমি আমার এই অবস্থানটা ক্লিয়ার করি। আমার এই বিষয়ে আমি আবার বলছি, আমার এই অনাকাঙ্ক্ষিত বিষয় আমার কোনো দিনই ভাই যারা আমাকে দেখেন, যারা আমাকে মহব্বত করেন, দূর থেকে ভালোবাসেন, এই বিষয়টি আমার অনাকাঙ্ক্ষিত। আমি আল্লাহ পাকের কাছেও মাফ চাই, আল্লাহ পাক যেন আমাকে মাফ করে। আপনারাও আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোনো সময় যদি আমার আবারও ভুল হয় আপনারা ধরিয়ে দিবেন, আমি নিজেকে শুধরে নেব। আপনারা ভাই হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা গালি দিয়েছেন তাদেরকেও আমি তাদের জায়গায় সম্মান জানাই, কারণ তারা কষ্ট পেয়ে। 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে আমার উপস্থিতি ইসলামপ্রিয় মানুষদের অন্তরকে ব্যথিত করে, ওই বিষয়টি নিয়ে আমি আজকে আপনাদেরকে কিছু কথা বলব। 2008 সালে আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই আমাকে জামিয়া ইকরা বাংলাদেশে এনে ভর্তি করা, আর আমার এখানে আসাটা আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহের হাত ধরে, উনি নিজে আমাকে এখানে ভর্তি করে দিয়েছেন, যার কারণে আমি এখানেই দাওরা হাদিস পর্যন্ত অধ্যয়নে ছিলাম। দ্বিতীয় বিষয় হলো শাহবাগে আমার যাওয়াটা কোন কেন্দ্র। দেখুন, আমরা জানি বাংলাদেশে আমরা যারা কওমি মাদ্রাসায় পড়েছি, ছাত্ররা আমাদেরকে যে কোনো জায়গায় নিয়ে যায়, যে কোনো একটা সমাবেশ, যে কোনো মিছিল, ছাত্ররা থাকে, ওস্তাদরা তাদেরকে নিয়ে যায়। তো সেই ক্ষেত্রে সেই জায়গাটা থেকে আমরা কিন্তু তখন ছাত্র, এবং 2013 যে সেশনটা ছিল, আমি ওই সেশনে মিশকাত জামাতে পড়ি। আমাদের কাছে কিন্তু তখন মোবাইলও আমরা মাদ্রাসায় চালাতাম না, ফেসবুক তো প্রশ্নই আসে না, আমরা সম্পূর্ণটাই মোবাইল, ব্রাউজার, এগুলোর বাইরে। তা হঠাৎ করে আমাদের ওস্তাদ একদিন বললেন যে চলো আমরা একটা মানববন্ধন করব, সংবাদ সম্মেলন করব, তোমরা আমাদের সাথে চল। আমাদের সব ছাত্ররা মিলে আমরা তখন ওই জায়গাটায় ওস্তাদের সাথে যাই। একটা সঙ্গীত গাওয়ার জন্য মোটামুটি জোর করা হয়েছিল যে একটা সঙ্গীত তুমি গাও, কিন্তু আমি ওখানে যাওয়ার পরে যখন ওদের পরিবেশ দেখেছি, তখন সাথে সাথে আমার মাথায় চলে আসছে, না এখানে তো আসাই ঠিক হয়নি, সঙ্গীত গাওয়া তো দূরের কথা। এবং এটা ছিল শাহবাগের ওই আন্দোলনটা শুরু হওয়ার কিছুদিন পরেই। অতপর ওই জায়গাটায় যখন আমরা যেয়ে জানলাম যে এখানে নাস্তিকদের এবং ছেলে মেয়ে একসাথে কি একটা অবস্থা, সাইদী সাহেবের ফাঁসি চাচ্ছে এবং অন্যান্য আলেমদের ফাঁসি চাচ্ছে, তখন সাথে সাথে মাথায় আসলো যে এই জায়গা তো আমার আসা ঠিক হয়নি, এবং যার কারণে আমি তখন ওখানে গজলও পরিবেশন করিনি। এবং ওখান থেকে আসার পরে আমার অসংখ্য সঙ্গীত আপনারা দেখতে পাবেন, জন্য আপনারা দেখেছেন। পরবর্তীতে সাইদী সাহেব রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরেও আমি ওনাকে নিয়ে আমার জুমার মসজিদে সরাসরি বলেছি, এবং কি ওনার ইন্তেকালের আগেও অনেক মাহফিলে যে আমি ওনার ব্যাপারে কথা বলেছি। কথা বলতে যে কিছু কিছু জায়গায় আমি কমিটির রোষানলের শিকারও হয়েছি। এটা শুধুমাত্র ব্যক্তিগত মহব্বত থেকেই কিন্তু সাইদী সাহেব রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে আমার কথা বলা ছিল, কাউকে খুশি করার জন্য না। হেফাজতের আন্দোলনের সময় শাহবাগের ওইটার বিপরীতে, শাহবাগের ওই আন্দোলনের পরবর্তীতেই কিন্তু হেফাজতে ইসলাম মাথাচাড়া দিয়ে তখন বিশাল আকারে সারা বাংলাদেশে একটি বিপ্লব ঘটিয়েছে। ওই বিপ্লবের সময় আমার অসংখ্য সঙ্গীত, যা সারা বাংলাদেশব্যাপী সমাদৃত হয়েছে, প্রত্যেকটা হেফাজতের সমাবেশে আমাদের ওই সঙ্গীতগুলো গেয়েছে। সেই আন্দোলনে যখন আমরা কলরব বিশাল ট্রাক নিয়ে আমরা যখন মানুষের ভিতরে একটা স্পৃহা তৈরি করার জন্য ফাঁসি চাই, ফাঁসি চাই, নাস্তিকদের ফাঁসি চাই, নাস্তিকতার পতন চাই, দ্বীন ইসলামের বিজয় চাই, এই গানগুলো তো আপনাদের মুখে মুখে তো আমাদের এই সঙ্গীতগুলো। এর পরবর্তীতে অসংখ্য গান আমি রচনা করেছি, যেগুলো নাস্তিকদের বিরুদ্ধে, যেগুলো শাহবাগী গণজাগরণ মঞ্চ না, শুধু বাংলার সব নাস্তিকদের বিরুদ্ধে। আমি 2015 সাল থেকে 14-15 থেকে আমি আলোচনা করি বয়ানের জগতে। এই পর্যন্ত প্রত্যেকটা বয়ানে আমি নাস্তিকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি, এটা আপনাদের সামনে স্পষ্ট। যার কারণে যার রেশ ধরে ঘাতক দালাল নির্মূল কমিটির কালামানিক যেই লিস্টটি করেছিল 116 জনের,
শ্বেতপত্র, 116 জনের ভিতরে আলাদাভাবে 35 জনকে তারা সিলেক্ট করেছিল, যে 35 জনের ভিতরে আমার নামটাও ছিল, যার কারণে আমি প্রতিনিয়ত একটা গ্রেফতারের ভয় কাজ করতো আমার ভিতরে। এবং কি আমার জুমার মসজিদে অনেক সময় ডিবির লোক আসতো, আমার অনেক মাহফিল এরকম হয়েছে যে আমার লিস্টির কারণে প্রশাসনের গাড়ি যে আমার মাহফিল আমাকে মঞ্চে উঠতে দেওয়া হয়নি। গতকাল মুফতি আরিফ বিন হাবিব সাহেবের একটি পোস্টে আমি ওস্তাদ কেন্দ্র করে আমি ফরিদ মাসুদ সাহেবের ব্যাপারে একটি কমেন্ট করেছি। ওনার যে চিন্তাটা শাহবাগে গণজাগরণ মঞ্চে উনি যে চিন্তা নিয়ে গিয়েছিলেন, এটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত মত। এই জায়গা থেকে কিন্তু আমি সম্পূর্ণ আলাদা, আমার মত আলাদা, যেটা আমি আপনাদের কাছে খোলাসা করেছি। যেহেতু আমি ওই জায়গায় একটি কমেন্ট করেছি, ওই কমেন্টকে কেন্দ্র করে অনেক ভাই কষ্ট পেয়েছেন। আমভাবে ফেসবুকে আমার এটা বর্তমান সময়ে আবার নতুন করে বলা লাগছে এই কারণে, যেহেতু 2015 সালে আমি যে বিষয়টি বলেছিলাম যে আইডি থেকে, ওই আইডিটা আমার ডিসেবল হয়ে যাওয়ার কারণে এই বিষয়টি ধামাচাপা পড়ে গিয়েছিল। আমি ভাবছি এটা নিয়ে আর বলার কোনো কারণ নাই, কারণ এটা তো মানুষ জানেই। কিন্তু নতুন করে আরিফ বিন হাবিব সাহেবের পোস্টে কমেন্টকে কেন্দ্র করে নতুন করে যারা কষ্ট পেয়েছেন, আমি এই কারণে, অনেকে জানতো না আবার নতুন করে জানছে, এই জন্য আমি আবার এই বিষয়টি খোলাসা করার জন্য আপনাদের কাছে আসছি। আমি আমার বিষয়ে বললাম।